অবশেষে নির্ধারিত হয়েছে নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। আগামী 17 ফেব্রুয়ারি নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মাহেন্দ্রক্ষণকে ঘিরে সারা দেশে উৎসবের আমেজ তৈরি হয়েছে। পাশাপাশি প্রশাসনিক স্তরেও চলেছে ব্যাপক প্রস্তুতি ও কর্মতৎপরতা। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই সবচেয়ে আলোচিত বিষয় ছিল গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ প্রধানমন্ত্রী সরকারি ঠিকানা কোথায় হবে। দীর্ঘ 17 বছর বিদেশে অবস্থানের পর নির্বাচনের প্রায় 1.5 মাস আগে দেশে ফিরেন তারেক রহমান। বর্তমানে তিনি গুলশানে তার মায়ের স্মৃতিবিজড়িত বাসভবন ফিরোজার পাশের একটি বাড়িতে অবস্থান করছেন। তবে রাষ্ট্রীয় প্রোটোকল, সবচেয়ে নিরাপদ এবং দাপ্তরিক কার্যক্রম পরিচালনার সুবিধার কথা বিবেচনা করে একটি স্থায়ী ও সুরক্ষিত সরকারি বাসভবন নির্ধারণ করা জরুরি হয়ে পড়ে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে নতুন প্রধানমন্ত্রী বাসভবন হিসাবে ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতার দাবির মুখে গণভবনকে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত হয়। জুলাইয়ে সেই ঐতিহাসিক আন্দোলন স্মৃতি সংরক্ষণ করতেই ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসাবে ব্যবহৃত ভবনটি আর আবাসিক কাজে ব্যবহার করা হচ্ছে না। ফলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে যে যমুনায় অবস্থান করছেন, সেটি হতে যাচ্ছে আগামী প্রশাসনিক ক্ষমতার মূল কেন্দ্র। প্রধান উপদেষ্টার ভবনটি ছেড়ে দেওয়ার পরপরই সেখানে আধুনিক সংস্কার কাজ শুরু হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বসবাস ও দাপ্তরিক ব্যবহারের উপযোগী করে তুলতে অত্যন্ত 1 থেকে 2 মাস সময় লাগতে পারে। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে। 300 আসনের সংসদ সরকার গঠনের জন্য যেখানে 151টি আসন প্রয়োজন, সেখানে বিএনপি এককভাবে 200-র বেশি আসনে জয়লাভ করেছে। 2/3-এরও বেশি এই বিপুল সমর্থন দলটিকে অত্যন্ত শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। ফলে তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হওয়া এখন শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা। প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণের আগে অন্তর্বর্তী সরকার কয়েকটি বিকল্প স্থান বিবেচনা করেছিল। শেরেবাংলা নগরের স্পিকার ও ডেপুটি স্পিকার বাসভবন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংলগ্ন এলাকায় এইসব জায়গা নিয়ে আলোচনা হয়। এমনকি স্পিকারের বাসভবন সংস্কার করে আধুনিক কমপ্লেক্স তৈরির পরিকল্পনাও ছিল। কিন্তু সংসদ অধিবেশনে চলাকালে নিরাপত্তার ঝুঁকি ও চলাচলের কৌশলগত সীমাবদ্ধতার কারণে সেই পরিকল্পনা থেকে সরে আসা হয়। পরে গণপূর্ত অধিদপ্তর গণভবনের পাশেই নতুন একটি বাসভবন নির্মাণের নকশা চূড়ান্ত করে। তবে সেটি সম্পূর্ণ করতে 2 থেকে 3 মাস সময় লাগবে। তাই দ্রুত সমাধান হিসাবে যমুনাকে সবচেয়ে উপযুক্ত মনে করা হয়েছে। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেদুজ্জামান চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য ও ইচ্ছাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি যদি গুলশানের বাসায় থাকতে চান, সেখানে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা জটিল ও জনদুর্ভোগের কারণ হতে পারে। সেই বিবেচনায় হেয়ার রোডের ঐতিহাসিক ভবনটি সবচেয়ে যৌক্তিক সমাধান। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে তারেক রহমানের মতামতের উপর। প্রধানমন্ত্রীর পাশাপাশি নতুন মন্ত্রিসভার সদস্য এবং বিরোধী দলের নেতার আবাসন নিয়েও শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে। মিল্টন রোড ও হেয়ার রোডের মন্ত্রীদের জন্য 15টি বাংলা এবং বেইলি রোডে 300 মন্ত্রী থাকার মতো অ্যাপার্টমেন্ট প্রস্তুত রাখা হয়েছে। তবে কয়েকটি আবাসে বর্তমান সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিরা অবস্থান করায় সামরিক সংকট তৈরি হতে পারে। অন্যদিকে হেয়ার রোডে ঐতিহাসিক 29 নম্বর ভবনটি দীর্ঘ 25 বছর পর আবারও বিরোধী দলীয় নেতার পদচারণা মুখরিত হতে যাচ্ছে। সর্বশেষ 1996 সালে খালেদা জিয়া এই বাসভবনে অবস্থান করেছিলেন। সব মিলিয়ে নতুন সরকারের ক্ষমতা গ্রহণকে ঘিরে প্রশাসনিক, রাজনীতিক ও প্রতিকা 3টি ক্ষেত্রেই বড় ধরনের পরিবর্তন ইঙ্গিত মিলছে। নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন নির্ধারণের মধ্য দিয়ে সেই পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয়? আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।